হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিন্নধর্মী রেসিপি নিয়ে। তো রেসিপিটি আপনারা চাইলে রুটি, পরোটা, পোলাও, সাদা ভাত যে কোনো কিছুর সাথে খুব ভালোভাবে পরিবেশন করতে পারবেন। আর যদি বাসায় অতিথি আসে তো এরকম একটি ভিন্নধর্মী রেসিপি আপনি ডাইনিংয়ে রাখতেই পারেন, পুরোই জমে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। ফার্স্টে আমি মাংসটি ম্যারিনেশন করে রাখার জন্য কিছু পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, মরিচ বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া ও কিছু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টা ম্যারিনেশন করে রাখবো। তারপর ম্যারিনেশন করে রাখা হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় উঠিয়ে দিব এবং কিছুক্ষণ এভাবে রান্না করে নিব। দেখুন আমার মাংস থেকে কত পরিমাণ পানি উঠেছে এবং আমি কোনো পানি দিব না। এভাবে ঢেকে রেখে কিছুক্ষণ রান্না করে কষিয়ে নেওয়া হয়ে গেলে ভালোভাবে আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডালগুলো এবং এটাও ভালোভাবে কষিয়ে নিব। মাংসের সঙ্গে আমি যত ভালো করে ডালগুলো কষিয়ে নিব তরকারি খেতে কিন্তু ততটাই মজা লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম পানি। এখন আরও কিছুক্ষণ ঢেকে এভাবে রান্না করব এবং তরকারি হয়ে আসার আগে আমি কিছু কাঁচামরিচ ও গরম মশলা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এখন আমি একটি বাটিতে সার্ভ করে নিব এবং দেখুন এটা আমার তরকারির ফাইনাল লুক। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।